আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি রেসিপি তৈরি করব যে যখন আমাদের ঘরে রান্নার সবজি-টবজি কিছুই থাকে না, তখন অনায়াসেই এই রান্নাটা করে ফেলা যায় আলু আর ডিম দিয়ে। কারণ আলু আর ডিম সবার ঘরেই সবসময় থাকে। তো এর জন্য আমার লাগবে টমেটো, ডিম, আলু আর মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল। এটা দিলেও হয়, না দিলেও হয়, টমেটোও তাই। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে। এটা ভাজা হলে এই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিব। তো এটা যখন তোলা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দেব, দিয়ে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। আর এর মধ্যে দিব আমি স্বাদ মতো লবণ। তো এটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে আরেকটু ভেজে নেব। এটা ভাজা হলে এর মধ্যে আমি এখন স্বাদ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে তার মধ্যে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব তেল উপরে উঠে আসা পর্যন্ত। আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ। এটা দিলে একটু বিরিয়ানি বিরিয়ানি ফিল আসে। আর দিব আমি কিছু আস্ত এলাচ, লং আর দারচিনি। তো এবার আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিব। এটা ভাতের চাল দিয়েও রান্না করা যায়, খেতে ভালো লাগে। তো পোলাওয়ের চাল দিলে বেশি ভালো লাগে। আর আমি এবার দিয়ে দিব চালের সাথে মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমার ফ্রোজেন করা ছিল। তো মটরশুঁটি আর চাল আমি কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি 3 কাপ চাল দিয়েছি, এর ডবল আমি 6 কাপ গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি ডিম, আলু, আস্ত কাঁচামরিচ সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এই তো এবার আমি চুলার জাল একবারে লো করে দিব। আমার রান্না প্রায় শেষ। এখানে 90% চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 10 মিনিট রেখে দেব। এই রান্নাটা খেতে এত বেশি মজা হয় যে আপনি বুঝতেই পারবেন না যে কি খাচ্ছেন, বিরিয়ানি নাকি না পোলাও। অথচ রান্নায় তেমন কোনো উপকরণই লাগে না। ঘরে থাকা ডিম আর আলু দিয়েই মজাদার এই খাবারটি তৈরি করা যায়। আমাদের ঘরে অনেক সময় দেখা যায় রান্নার কিছুই নেই, কিন্তু ডিম আলু তো সবার ঘরেই থাকে। তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। আর আমার ভাতগুলো দেখেন কতটা ঝরঝরা হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এবার আপনারা একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।